প্রায় ৫৩ বছর পরে পাকিস্তানি কোনো জাহাজ সরাসরি বাংলাদেশে এসে পৌঁছেছে। আসলে এটার সম্পূর্ণ ক্রেডিট হলো অন্তর্বর্তীকালীন সরকারের। আসলে এই সরকারকে আমরা আসলে অনেকে বিপ্লবী সরকার বলি। যেটাই বলি না কেন আমরা এই সরকারের ক্রেডিট। আসলে কোনো সরকারই এই ৫৩ বছরে সরাসরি পাকিস্তানি কোনো জাহাজ বাংলাদেশে আসতে পারে নাই। এটার জন্য ব্যর্থ আসলে রাজনৈতিক দলগুলো। এটা কেন? কেন এটা? যদি যদি ভারতবর্ষ শাসন করার কারণে যদি আমরা ব্রিটেনের সাথে এখন বন্ধুত্ব না করি, এটা কি হতে পারে? এই ভারতবর্ষ ইংরেজরা ২০০ বছর শাসন করেছিল, এখন কিন্তু আমাদের সাথে তাদের ভালো সম্পর্ক এবং ভারতের সাথে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্রিটেনের। আমেরিকা জাপানের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে, পারমাণবিক বোমা ফেলেছে। সেই আমেরিকা আমেরিকার এখন ভালো বন্ধু জাপান। তাহলে এক দেশ আরেক দেশের সাথে যদি যুদ্ধ করলে, তারপরে আসলে যুদ্ধ করার পরে যদি বন্ধুত্ব করা যায়, তাহলে পাকিস্তানের সাথে কেন নয়? পাকিস্তানের সাথে সম্পর্ক করলে আমরা রাজাকার, আলবদর, আল শামস এগুলো হয়ে যাব না? কখনোই না। স্বার্থের কারণে আমরা আসলে যেই কোনোটা আসলে করতে পারি। সম্পর্ক আসলে স্বার্থের জন্য হয়, এটা অবশ্যই আমাদের বোঝা উচিত। ইন্ডিয়ার সাথে আমরা কোন সম্পর্কে আসলে এই স্বার্থ এইরকম সম্পর্ক আসলে করা হয়েছিল যে ইন্ডিয়া সবচেয়ে সুবিধা পাবে বাংলাদেশ থেকে? তাহলে ইন্ডিয়া যদি সুবিধা পায়, তাহলে পাকিস্তান কেন পাবে না? পাকিস্তানের সাথে কেন আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না? আসলে এটা একটা ভালো উদ্যোগ যে ৫৩ বছর বয়সে স্বাধীনতার স্বাধীনতার ৫৩ বছর বয়সে এসে পাকিস্তানি কোনো জাহাজ সরাসরি বাংলাদেশে এসে পৌঁছেছে। এটা অবশ্যই আমরা মোস্ট ওয়েলকাম করতে